নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতকদের জন্য ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন চলেছে। তো এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের আবেগ, সম্পর্ক এবং পারিবারিক অনুভূতির উপরে গভীর প্রভাব ফেলতে পারে। কেউ মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবেন, আবার কারোর জীবনে আসবে গর্বের মুহূর্ত ও আবেগের ঢেউ। প্রেম, সিঙ্গেল জীবন কিংবা দাম্পত্য সব ক্ষেত্রেই এই সময়টি খুবই সংবেদনশীল। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এখানেই লুকিয়ে আছে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবনে মিশ্র প্রভাব দেখা যাবে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও মন পুরোপুরি স্থির থাকবে না। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর বা ব্যক্তিগত দায়িত্ব আপনাকে মানসিকভাবে ব্যস্ত করে রাখতে পারে, যার ফলে প্রেমের বিষয়ে আপনি খুব বেশি মনোযোগ দিতে পারবেন না। রাহু একাদশ ঘরে থাকার কারণে আপনার মধ্যে স্বাধীনচেতা মনোভাব বাড়বে এবং আপনি নিজের সময় ও স্পেসকে বেশি গুরুত্ব দিতে চাইবেন। এতে নতুন সম্পর্ক শুরু হলেও আপনি আবেগের চেয়ে বাস্তব দিকটা বেশি ভাববেন। এই সপ্তাহে হঠাৎ করে আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারোর সঙ্গে কথা শুরু হলে ধীরে ধীরে এগোনোই সবচেয়ে ভালো, কারণ এখানে আপনি সম্পর্কের গভীরতার যাওয়ার আগে নিজের ভবিষ্যৎ, দায়িত্ব ও মানসিক স্থিতি নিয়ে বেশি ভাববেন। যার আগে কোনো সম্পর্কে আঘাত পেয়েছেন তাদের জন্য এই সময়টি আত্মসমালোচনা ও নিজেকে বোঝার সুযোগ এনে দিতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, সিঙ্গেলদের জন্য এটি প্রেমে ঝাঁপ দেওয়ার সময় নয়, বরং পরিস্থিতি বোঝার সময়। আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। রাহুর প্রভাবে আপনি নিজের মতো থাকতে চাইবেন এবং কাজ শেষে বা ব্যস্ত দিনের পর সঙ্গীর বদলে একা সময় কাটানোর প্রবণতা বাড়বে। আপনার এই আচরণ সঙ্গীর মনে অবহেলা বা দূরত্বের অনুভূতি তৈরি করতে পারে, ফলে ছোট বিষয় থেকেই ভুল বোঝাবুঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যোগাযোগের অভাবই সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হতে পারে। আপনি হয়তো মনে করবেন সব ঠিক আছে, কিন্তু সঙ্গী মনে করতে পারেন আপনি আগের মতো সময় ও গুরুত্ব দিচ্ছেন না। তাই মনের কথা চেপে না রেখে খোলাখুলি আলোচনা করা খুবই জরুরি। পারিবারিক চাপ বা মানসিক টেনশন প্রেমের সম্পর্কে প্রভাব ফেললেও যদি আপনি সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক ভাঙবে না, বরং আরও পরিণত হবে। এই সপ্তাহে প্রেমের পরীক্ষায় পাশ করতে হলে ধৈর্য, বোঝাপড়া এবং আন্তরিক কথোপকথন সবচেয়ে বড় অস্ত্র। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো মেষ রাশির বিবাহিত জাতকদের জন্য এই সময়টি আবেগ ও দায়িত্ব পুরো দুটোই পরীক্ষা নেবে। কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা এবং পারিবারিক অসুস্থতার খবর আপনার মনের ওপরে প্রভাব ফেলতে পারে। এর ফলে আপনি সংসারে আগের মতো সময় বা মনোযোগ দিতে নাও পারেন। অবশেষে বাড়ি ফিরে একা থাকতে চাওয়ার ইচ্ছা আপনার জীবনসঙ্গীর মনে বিরক্তি বা কষ্ট তৈরি করতে পারে। তবে এই সপ্তাহে একটি খুব সুন্দর দিকও রয়েছে। সন্তানের কোনো পুরস্কার, সাফল্য বা সম্মান আপনার দাম্পত্য জীবনে আনন্দ ও গর্ব নিয়ে আসবে। সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন সব কষ্টের মধ্যেও পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি। একে অপরের মানসিক অবস্থাকে সম্মান করতে পারলে সংসারে বড় কোনো সমস্যা তৈরি হবে না। সংযম ও সহানুভূতি এই সপ্তাহে দাম্পত্য জীবনকে সঠিক পথে রাখবে। বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদেরকে বোঝাই, তো এই সপ্তাহে মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন ও আবেগের ওঠানামা কমানোর জন্য একটি সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা খুবই উপকারী হবে। প্রতিদিন শান্ত মনে ২৭ বার ওম ভৌমায় নমঃ জপ করুন। এই মন্ত্র জপের মাধ্যমে
আপনার মনের অস্থিরতা কমবে এবং রাগ ও অস্থির সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবনে যেসব ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেগুলো কাটিয়ে উঠতে এই মন্ত্র মানসিক শক্তি যোগাবে। নিয়মিত জপ করলে আপনার মধ্যে ধৈর্য বাড়বে এবং সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখা সহজ হবে। এই উপায় অনুসরণ করলে সপ্তাহের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে এবং সম্পর্কের ভারসাম্য ধীরে ধীরে ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।